ইরানে হামলাটা হলো, এটা একটা নজিরবিহীন আক্রমণ। একজন ধর্মীয় নেতাকে তার ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। এর আগে আমরা দেখলাম সাদ্দাম হোসেনকে পুরো ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। তার আগে গাদ্দাফিকে তার ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। তো মুসলিম বিশ্বে এই ঘটনাগুলি আমরা মনে করি এই উগ্রবাদ মোকাবেলার কথাটা যখনই আমরা আসবো আমাদের, তখনই এখানে সাম্রাজ্যবাদী আগ্রাসন, চরিত্র ইত্যাদি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। শুধু এক পেশে কথা বললে হবে না, সংকটের মূল সমাধান হবে না। ইসলামের সঙ্গে এই উগ্রবাদের ট্যাগটা কখন লাগলো, এই সাইনবোর্ডটা কখন লাগলো? আপনি দেখেন 48 সালে যখন আপনার এই প্যালেস্টাইন সেখানে যখন দখল করলো, ইহুদিরা ধীরে ধীরে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করলো, তখন বিভিন্ন ইসলামিক সংগঠন বা মুসলিম সংগঠন তারা কিন্তু নিজেদের অধিকার আদায়ের জন্য তারা প্রতিরোধ রচনা করলো। এটাকে তাদেরকে আপনারা বলতে পারেন সেলফ ডিটারমিনেশন। আপনারা আইনজীবী, যেহেতু বিজ্ঞ আইনজীবী, আপনারা এই শব্দগুলি সম্পর্কে একবারে সম্যক অবগত, আমাকে রিপিট করার প্রয়োজন নাই। এখানে বিজ্ঞ বিচারপতিও আছেন। তো কাজেই সেলফ ডিটারমিনেশনে তাদের অংশ স্বাধিকার আন্দোলন, আত্মরক্ষার আন্দোলন, দেশ রক্ষার আন্দোলন, যেটাকে আমরা বলি স্বাধীনতা যুদ্ধ। তো সেই প্যালেস্টাইনিয়ানদের ফিলিস্তিনি মুসলমানদের প্রতিরোধ আন্দোলনকে তারা নাম দিল সন্ত্রাসবাদী আন্দোলন। এই হলো ওখান থেকে শুরু 48 সাল থেকে। আফগানিস্তানে যখন রাশিয়ার সমাজতান্ত্রিক ব্লক অ্যাটাক করলো, তখন দীর্ঘদিন থেকে ঠান্ডা যুদ্ধ চলছিল আমেরিকা এবং রাশিয়ার সাথে। আমেরিকা তাদেরকে পেয়ে গেল কোথায়? আফগানিস্তানের মাটিতে। এবার তাদেরকে প্রতিরোধ করার জন্য পাকিস্তানকে ব্যবহার করা হলো। অস্ত্র দিল, অর্থ দিল, গোয়েন্দা তথ্য দিল। মুজাহিদিন বাহিনী তৈরি করে 80টা সংগঠনকে একত্রিত করে একটা জোট করলো। ইসলামের সেন্টিমেন্টকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে পুরো রাশিয়াকে পরাজিত করলো। সেই ধাক্কায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল। এরপরে আমরা দেখলাম যখনই এবার ওর যে অভিঘাতে, ওর যে ফলাফল স্বরূপ যে পরবর্তী সংগঠনগুলি মাথাছাড়া দিল, তাদেরকে এবার উগ্রবাদী জঙ্গি সাব্যস্ত করে সারা ওয়ার্ল্ডে প্রচার চালানো হলো। এখন ওখান থেকে দীক্ষা নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। তা এরপরে টুইন টাওয়ারের হামলার পরে ওয়ার অ্যান্ড টেররের আনুষ্ঠানিক তারা অভিযান শুরু করলো। সারা ওয়ার্ল্ডে ওয়েস্টার্ন মিডিয়াগুলি একজোটে তারা মুসলমানদেরকে টেরোরিস্ট, ফান্ডামেন্টালিস্ট, উগ্র, ফ্যানাটিক এ সমস্ত অভিধায় তারা অভিহিত করা শুরু করলো। এরপরে ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম, নাউজুবিল্লাহ। কোরআন, আজকে আমাদের সামনে আমি কোরআন নিয়ে এসেছি, এই জন্য এটা নিয়েই কথা বলবো, কারণ আমাদের সোর্স হচ্ছে এই কোরআন। এই কোরআন সন্ত্রাস শিখায়, এটা আমাদের মন মগজে কিন্তু গেড়ে দেওয়া হয়েছে। এই একচেটিয়া প্রোপাগান্ডা অপপ্রসারের ফলে সারা ইউরোপ, আমেরিকা জুড়ে ইসলামোফোবিয়া সৃষ্টি হয়েছে।